হ্যালো এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর প্রথম অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখো আমাদের বিষয় কি আছে, বদ্বীপের শ্রেণীবিভাগ করো। এই যে বদ্বীপ গঠিত হচ্ছে, বদ্বীপকে শ্রেণীবিভাগ কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয়। বদ্বীপের শ্রেণীবিভাগ দেখো আকৃতি অনুসারে যে আকার বা আকৃতি রয়েছে, সেই আকার আকৃতির উপর ভিত্তি করে প্রধানত চারটি ভাগে কিন্তু ভাগ করা হয়ে থাকে। প্রথমটি কি আছে, ধনুকাকৃতি বদ্বীপ। যখন মোহনায় খুব বেশি পরিমাণে নদী বাহিত পলি সঞ্চিত হয় এবং দুর্বল সমুদ্র স্রোত সেগুলি অপসারণ করতে পারে না, তখন নদী বাহিত পদার্থগুলি কি হয়, সেখানে পাখার মতো ছড়িয়ে সঞ্চিত হয়ে থাকে। নদী যেখানে কোনো বড় সাগর, মহাসাগর বা উপসাগর মিলিত হচ্ছে, তখন কি হচ্ছে, তাকে মোহনা বলা হচ্ছে। সেই মোহনায় যদি নদী বাহিত পলি, বালি, কাপড়, নুড়ি পাথর ইত্যাদি নদী যাতে যে হচ্ছে পদার্থগুলি রয়েছে, সেই পদার্থগুলি পলি যদি বেশি থাকে তাহলে কি হয়, সে পলি সঞ্চিত হয় এবং দুর্বল সমুদ্র স্রোত সেগুলিকে কি করতে পারে না, সেখান থেকে সরিয়ে নিয়ে যেতে পারে না বা অপসারণ করতে পারে না। ফলে কি হয়, নদী বাহিত যে পদার্থগুলি ছিল, নুড়ি, কাকড়, বালি, পলি ইত্যাদি, সেগুলি পাখার মতন ছড়িয়ে অবস্থান করে বা সঞ্চিত হয়। এইভাবে সাগরের দিকে উত্তল প্রান্ত বিশিষ্ট অর্থাৎ অর্ধবৃত্ত বা আধা গোল আকৃতি বা বৃত্তচাপের আকৃতি বিশিষ্ট যে বদ্বীপ গড়ে ওঠে, তার নাম কিন্তু ধনুকাকৃতি বদ্বীপ। এটা কিন্তু অনেকটা ধনুকের মতন দেখতে হয়, এই কারণে কিন্তু এই বদ্বীপকে ধনুকাকৃত বদ্বীপ বলা হয়েছে। 2 নম্বর শ্রেণীবিভাগ কি আছে দেখো, তার আগে এখানে যে ধনুকাকৃতি বদ্বীপের উদাহরণ দেওয়া রয়েছে একটা, নীল নদের বদ্বীপ কিন্তু ধনুকাকৃতি বদ্বীপের একটি উদাহরণ। 2 নম্বর কি আছে, পাখির পায়ের মতো বা পক্ষীপদ বদ্বীপ। মোহনার কাছে নদীর জলের ঘনত্ব যদি সমুদ্রের ঘনত্বের তুলনায় কম হয় এবং নদীর গতিবেগ একটু বেশি থাকে, তাহলে কি হয়, নদী বাহিত পদার্থ সমূহ মূল নদী ও তার শাখা নদী সমূহের দুই পাশে কিন্তু সঞ্চিত হতে হতে সমুদ্রের যথেষ্ট দূর পর্যন্ত পৌঁছে অধক্ষিপ্ত হয়। মোহনা অর্থাৎ নদী যেখানে হচ্ছে কোনো বড় নদী বা হচ্ছে সাগর, মহাসাগরে হচ্ছে মিলিত হচ্ছে, সেটাকে নদী মোহনা বলা হচ্ছে। মোহনার কাছে যদি নদীর জলের ঘনত্ব সমুদ্রের তুলনায়, সমুদ্রের জলের যে ঘনত্ব সেই তুলনায় যদি কম হয় এবং নদীর গতিবেগ বা যে স্পিডটা রয়েছে, সেই স্পিডটা যদি একটু বেশি থাকে, তাহলে কি হবে, নদী বাহিত যে পদার্থগুলি ছিল, নুড়ি, কাপড়, বালি, পলি ইত্যাদি পদার্থগুলি কি হবে, মূল নদী এবং তার যে শাখা নদীগুলি রয়েছে, সেই শাখা নদীগুলির দুই পাশে কি হবে, সঞ্চিত হতে হতে সমুদ্রের যথেষ্ট দূর পর্যন্ত পৌঁছে কিন্তু অধক্ষিপ্ত বা নিচে থিতিয়ে পড়বে। এর ফলে যে বদ্বীপের সৃষ্টি হয় বা গড়ে ওঠে, তা দেখতে কেমন হয়, পাখির পায়ের মতো হয় বলে একে পাখির পায়ের মতো বদ্বীপ বা পক্ষীপাদ বদ্বীপ কিন্তু বলা হয়ে থাকে। এই প্রকার বদ্বীপ কোথায় দেখা যায় দেখো, উদাহরণ দেওয়া রয়েছে, মিসিসিপি নদীর বদ্বীপ কিন্তু পক্ষীপাদ বদ্বীপ বা পাখির পায়ের মতো বদ্বীপের একটি উদাহরণ। 3 নম্বর কি আছে, তীক্ষ্ণাগ্র বা কাসপেট বদ্বীপ। যদি নদী মোহনায় প্রবল তরঙ্গের প্রভাব থাকে, যেখানে নদী মিলিত হচ্ছে সেখানে যদি নদীর মোহনায় প্রবল তরঙ্গের প্রভাব থাকে, তখন পলরাশি বা পলিরাশি নদীর মধ্যভাগে সঞ্চিত না হয়ে কি করে, দুধারে, নদীর দুই ধারে কিন্তু সঞ্চিত হতে পারে বা ছড়িয়ে পড়ে। এর ফলে যে বদ্বীপের সৃষ্টি হয়, তার সমুদ্রের দিকে অগ্রভাগ বেশ কি হয়, তীক্ষ্ণ বা চোখা প্রকৃতি হয়ে থাকে, অর্থাৎ করাতে দাঁতের মতন কিন্তু দেখতে হয়। এর জন্য কিন্তু একে তীক্ষ্ণাগ্র বা কসপেট বদ্বীপ কিন্তু বলা হয়ে থাকে, কারণ এটি দেখতে অনেকটা তীক্ষ্ণ প্রকৃতির হয়ে থাকে। এর জন্য এই প্রকার বদ্বীপকে কি বলা হচ্ছে, তীক্ষ্ণাগ্র বা কাসপেট বদ্বীপ বলা হচ্ছে। দেখো উদাহরণ দেওয়া রয়েছে, এব্রো ও টাইবার নদীর বদ্বীপ হচ্ছে এই প্রকার তীক্ষ্ণাগ্র বদ্বীপের উদাহরণ। 4 নম্বর শ্রেণীবিভাগ কি আছে দেখো, ত্রিকোণাকার বদ্বীপ। মূল নদীর সঙ্গে শাখা নদী যেখানে মিলিত হয়, কোনো মূল নদীর সাথে যেখানে শাখা নদী মিলিত হবে, সেখানে কি হবে, ত্রিকোণাকার বদ্বীপ গড়ে ওঠে বা ত্রিভুজাকার বদ্বীপ কিন্তু গড়ে ওঠে। উদাহরণ কি রয়েছে, হুগলি ও জলঙ্গি নদীর মিলনস্থলে কিন্তু ত্রিকোণাকার বদ্বীপ গড়ে উঠেছে। তো আশা করি তোমরা সবাই শ্রেণীবিভাগ সম্পর্কে ভালো করে বুঝতে পেরেছো। আজকের আলোচনা কিন্তু এতটুকুই ছিল। সবশেষে একটি ছোট্ট ইনফরমেশন তোমাদের দিয়ে রাখছি, দেখো তোমরা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনে 2টো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যে সুযোগগুলি পেয়ে যাচ্ছে, দেখো নোটস পেয়ে যাচ্ছে, পিডিএফ পেয়ে যাচ্ছ, তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে সেই ডাউট ক্লিয়ার করার সুযোগ পেয়ে যাচ্ছ। এছাড়াও রেকর্ডেড ক্লাসেস, সাজেশন, মক টেস্ট এবং লাইভ ক্লাসেস কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার পর পেয়ে যাচ্ছ। তো আজকের জন্য কিন্তু এতটুকু ছিল, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।